সিবিআই কি করছে? সিবিআই কেসটা সিবিআই হাতে কলকাতা হাইকোর্ট দিল। এখনো পর্যন্ত তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করার কি রহস্য তার যারা জড়িয়েছিল একটাকেও কিন্তু অ্যারেস্ট করতে পারেনি বা করেনি। যে সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে আপনারা দেখছেন, আপনারা অনেকে জানেন, অনেকে আমরা বলেছি, পোস্ট করেছি। সেই সন্দীপ ঘোষ আর মেয়ে যে সাম্রাজ্য চালাচ্ছিল, যে দুর্নীতি করেছিল, সেই দুর্নীতির দায়ে অ্যারেস্ট হয়েছে। সেই সন্দীপ ঘোষ কিন্তু তিলোত্তমাকে ধর্ষণ বা খুনের কেসে অ্যারেস্ট হয়নি। এটা আমাদের মাথায় রাখতে হবে। কোথাও যেন আমরা একটা সেটিংয়ে লন্ড পাচ্ছি, সিবিআই কে যেন মনে হচ্ছে কেউ কারো অন্ধি হেলে নেবে, সিবিআই চলছে, আমরা সেটা মেনে নেব না। বাংলার অবনীত মানুষ রাস্তাঘাট থেকে শুরু করে পাড়া থেকে মফস্বল থেকে শহর পর্যন্ত জাস্টিস ফর আরজি ফর, জাস্টিস ফর তিলোত্তমা আওয়াজ তুলছে। এটার কোনো যদি সিবিআই অধিকর্তারা মনে করে বাংলার মানুষকে কোনোভাবেই ছাড় হবে না। আমি ধন্যবাদ জানাই এই আজকে আমাদের প্রতিবাদ মিছিল থেকে জুনিয়র ডক্টরদেরকে, তাদের শিক্ষারত্তারা পরিচয় দেখিয়ে দিচ্ছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তারা যেভাবে শিক্ষারা সোজা রেখে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছে, আমরাও তাদের পাশে আছি। আমরা এই জায়গা থেকে আমরা ভুলে যাচ্ছি না, বেশ কিছুদিন আগে হরিয়ানাতে কাজে গিয়েছিল বাংলার এক বাঙালি শ্রমিক সাবির মল্লিক, সেখানে তাকে গণপিটুনিতে হত্যা করেছে। আমি জানতে চাই এখান থেকে রাজ্য প্রশাসনের কাছে জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। একটু আগে শুনছিলাম মুখ্যমন্ত্রীর পদত্যাগ বলেছে নাকি বলে তার খুব কষ্ট লেগেছে। আমি তাকে একটু শুধু বলে রাখি, বাংলাদেশের অবস্থা দেখেছে তো, দেখতে পাই অনেক বড় বড় ভাষণ দিচ্ছিল নেতা মন্ত্রীরা, নাকি গায়ে কাজ তো দূরের কথা, গাড়িতে কাজ করতে পারবে না। গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিল, ওই নেতার গাড়ি একটা জায়গা আমার ভালো না, মানে বুঝতে পারছেন তো, পাওয়া ছিল লোকটা ধরে ফেলেছে, ধরে বন্ধুর মারা মেরেছে। তা আমি বলছি না আমার বাংলার মানুষ ধরে তাদের মারবে, আমরা আইন বিচার ব্যবস্থা করে ভরসা রাখি। উনি যদি মনে করে যে দিদি উনি ওকে বাঁচিয়ে দেবে, এটা ভুল হবে। এই জায়গা থেকে প্রশাসনের বন্ধুদের আমি বলে যাই, আপনাদের মাইনে আপনার হচ্ছে পাবলিক সার্ভিস, আপনারা পাবলিক সার্ভিস থেকে পলিটিক্যাল সার্ভিস হয়ে যাবেন না। আমি অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা পাবলিক সার্ভিস থেকে টিএমসি সার্ভিস হয়ে যাবেন না। এটা মাথায় রাখবেন যে যে সম্মানিতটা পাচ্ছেন অবশ্যই আপনারা মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, যথাযথ টাইমে আসছেন যাচ্ছেন, সেই জন্য আপনাদেরকে সম্মানিত দেওয়া হচ্ছে। কিন্তু সম্মানিত আমরাই দিচ্ছি আমাদের নিরাপত্তার জন্য। যদি না আপনি আমাদের নিরাপত্তা দিতে পারেন, তাহলে আপনাকে আমরা ওই জায়গায় রাখবো না, আপনার পরিবর্তে যে আবেল হবে তাকে সেই জায়গায় বসাবে। এটা মাথায় রাখবেন। কারণ এখন বাংলাদেশের নাকি পুলিশের যিনি ডিজি আছেন, বাংলাদেশের পুলিশের নাকি ডিজি আছে, তাকে নাকি পাবলিকও করছে এখন। সে হারুন আঙ্কেল নাকি হাওয়ানকে, সেটা মনে রাখবেন। ডিজি লেভেলের ছিল, পাবলিক ছেড়ে দিলে কি হবে? থানার ওসিআইসিদের অনুরোধ করবো, এসপি অ্যাডিশনাল এসপি এসডিপিওদেরকে অনুরোধ করবো, এই সমাজ বিরোধী থেকে বাংলাকে মুক্তি দিন আপনাদের কঠোর ভূমিকা পালন করতে হবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আবু সিদ্দিককে থানাতে অভিযোগ আমরা করেছি, থানাতে